বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন আজকে একটা নতুন রেসিপি দেখে নেওয়া যাক, যার নাম নিরামিষ ডিম কষা। আপনারা অবাক হচ্ছেন নিশ্চয়, ডিম কিভাবে নিরামিষ হয়। তার জন্য ঝটপট রেসিপিটা দেখে নিন। প্রথমে আমি দুধ থেকে ছানা কেটে নিয়েছি এবং ছানাটা ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি। এরপর ওই ছানার মধ্যে আমি একটা আলু সেদ্ধ এবং কিছুটা কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিয়েছি। আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দাও দিতে পারেন। দিয়ে ভালোভাবে চটকে মেখে নিয়েছি আমি এটাকে। অনেক সময় বাড়ির বাচ্চারা নিরামিষের দিনে খুব বায়না করে মাছ মাংস ছাড়া ভাত খাবো না বলে। তখন এইভাবে যদি তাদেরকে ডিমের একটা বানিয়ে দেওয়া যায় তাহলে তারা কিন্তু কেটে ফুটে ভাতটা খেয়ে নেবে। এবার ছানাটা আমার ভালোভাবে মাখানো কমপ্লিট হয়ে গেছে। ছানার মণ্ডটা আমি 5টা ভাগে ভাগ করে নেব। তার থেকে একটা ভাগ আমি সরিয়ে রাখবো, সেটাতে 1 চামচ হলুদ দিয়ে ডিমের কুসুম যে কালারে হয় সেই রকমভাবে বানিয়ে নেব। এর মধ্যে আমি অল্প একটু লবণ অ্যাড করব। এবার এটাকে চটকে মেখে নিলেই আমার ডিমের কুসুমটা রেডি হয়ে যাবে। মেখে নেওয়ার পর এটা দেখুন কি সুন্দর একটা ডিমের কুসুমের কালার চলে এসেছে। এখন এটাকে ছোট্ট ছোট্ট গোল্লা গোল্লা করে ডিমের কুসুমের আকারে বানিয়ে নেব। যে 4টে ভাগ আমি রেখে দিয়েছিলাম সেটা আমি ডিমের আকারে বানিয়ে নেব। দেখুন কিভাবে নিরামিষ ডিম তৈরি হচ্ছে, কীরকম মজার না? রেসিপিগুলো ভালো লাগলে আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও রান্না করতে উৎসাহ জাগায়। দেখুন গল্প করতে করতে আমার একটা ডিম কি সুন্দর রেডি হয়ে গেছে এবং আরও 3টে ডিম আমি এইভাবে রেডি করে নেব। দেখুন 4টে ডিমই আমার রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে কর্নফ্লাওয়ারে মাখিয়ে রেখে দেব। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার ডিমের গ্রেভিটা বানানোর জন্যে আমি একটা বাটিতে টক দই নেব এবং তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং আদা, কাঁচা লঙ্কা ও টমেটো বাটা দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দেব এবং গরম হয়ে গেলে ছানার ডিমগুলো একটা একটা করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখুন ডিমগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে রাখবো। এরপর আমি ওই তেলেই জিরে এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি অ্যাড করব আমার আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি জল দিয়ে মশলাটা কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়।
সুন্দর কালার আসার জন্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে নেড়ে চেড়ে নেব। এবার আমি কিছুটা গরম জল ঢেলে দেব এবং ভালোভাবে ফুটতে দেব। গ্রেভি ভালোভাবে ফুটে উঠলে আমি নিরামিষ ডিমগুলো একে একে দিয়ে দেব। ভালোভাবে মশলার সঙ্গে ডিমগুলো মিশিয়ে নেব। ঘি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এখন আমার নিরামিষ ডিম কষা রেডি। আপনারা এই রেসিপিটা নিরামিষ দিনে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। আরও যদি নিত্য নতুন রেসিপি জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।